অসুস্থতার মধ্যেও রেহাই নেই, কাজকর্ম করে খেতে হবে, রান্না করে খেতেই হবে। বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, তাই কোনো ভিডিও দিতে পারিনি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করা শুরু করবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো আমি ডিম দিয়ে রুটিটাকে ভেজে নিলাম। অনেকদিন যাবৎ এরকম রুটি কিন্তু ডিম দিয়ে ভাজা খাওয়া হচ্ছে না। একটু করে কিন্তু দুধও দিয়েছি, দুধ দিলে কিন্তু স্বাদটা একটু বেশি হয়। নাস্তা করার পরে টুকিটাকি একটু কাজকর্ম করে নিয়েছি, তারপর চা বানিয়ে নিলাম। চা বানিয়ে নিয়ে বারান্দায় চলে আসলাম। হাঁটতে, হাঁটতে দেখলাম যে এখানে অনেক রোদ উঠেছে। তো ভালোই লাগছিল। চা হাতে চা খাচ্ছিলাম আর রোদটা বেশ মিষ্টি ছিল, খুব উপভোগ করছিলাম। আর আজকে আমি রান্না করব কলমি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো যাই হোক, আর রান্না করব শিং মাছ। তো প্রচণ্ড রোদ কিন্তু উঠেছে, তারপরে কিন্তু আমি চলে আসলাম পাকের ঘরে। পাকের ঘরে কিন্তু আমি শিং মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে যা বাসনবেলা ছিল সব কিছু ধুয়ে নিলাম। আগের দিন রাত্রে আমি খইয়ের মুরগি বানিয়েছিলাম গুড় দিয়ে, এটা কিন্তু অনেক মজা ছিল। তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি কীরকম হয়েছে। আমি বয়াম থেকে বের করে নিলাম, বোলের মধ্যে ঢেলে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন, গুড় দিয়ে কিন্তু খইয়ের মুরগি বানিয়েছি। এরকম খইয়ের মুরগি কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি, অনেক মজা হয়েছিল। দুই ছেলেই বলছিল যে অনেক নাকি মজা হয়েছে। তো ওদের কাছে যেটা ভালো লাগে আমার কাছেও সেটা খুবই ভালো লাগে। গুড় একটু বেশি হয়েছিল, তারপরেও কোনো ব্যাপার না। প্রথমবার একটু এরকম হতেই পারে, কিন্তু অনেক মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। আরেকদিনও বানাবো ভাবছি। তো যাই হোক, কলমি শাক এনে দিয়েছে, এখানে ২ আঁটি কলমি শাক আছে। শাকটা দেখে আমার মনটা একদম ভরে গেল। শাকটা কিন্তু একদমই টাটকা ছিল। তো এরকম শাকসবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো সাফিন এখানে চাচ্ছিল আমার কাছ থেকে একটা পাতা সে নাকি রান্না করবে। তো তাকে পাতাটা দিয়ে দিলাম। আর এদিকে আমি সুন্দর করে শাকটাকে কেটে নিচ্ছিলাম, বড় একটা কড়াইতে কেটে কেটে রাখছিলাম। তারপরে কিন্তু আমি শাকটাকে ধুয়ে নিয়েছি। এই যে আমার শাক ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছটাকে ২ টুকরা করে নিয়েছি। আর এদিকে আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে শুকনা মরিচ দিয়েছি ২টা। বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে, আমার ছেলেরা আবার খেতে পারবে না। আর এদিকে পেঁয়াজটাকে লাল করে নিয়েছি, পেঁয়াজ রসুনটাকে লাল করে নিলাম, রসুনও দিয়েছিলাম। তো যাই হোক, রসুন ছাড়া তো আর শাক রান্না করা যায় না, বলতে একটু ভুলে গিয়েছিলাম আপনাদেরকে। তো যাই হোক, এখন আমি নাড়াচাড়া দিয়ে নিলাম, চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, তারপরে কিন্তু আমি এখন কলমি শাকটাকে দিয়ে দিলাম। একটা বড় কড়াইতে কিন্তু আমি কলমি শাকটা রান্না করতেছিলাম, কারণ হচ্ছে আমি বড় কড়াই ছাড়া কিন্তু নাড়াচাড়া করতে আমার সমস্যা হয়। যদিও বা শাক কিন্তু কমে যাবে, কিন্তু নাড়াচাড়ার জন্য আমি রান্না কিন্তু করতে পারি না, খুব কষ্ট হয়ে যায়। এর জন্য বড় কড়াই নিয়েছি। তারপরে কিন্তু লবণ দিয়ে দিলাম। এখন কিন্তু শাক থেকে অনেক পানি উঠবে। শাকটা ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে দেখি শাকটা এরকম অবস্থায় আছে। তারপরে ভাজা ভাজা করতে করতে কিন্তু আমার শাকটা রান্না কিন্তু হয়ে গেছে, কলমি শাক রান্না। তারপরে কিন্তু আমি তেলে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে লাল করে নিয়েছিলাম, তারপরে কষিয়ে নিয়েছিলাম। এখন টমেটো দিয়ে দিলাম, তারপরে কিন্তু শিং মাছ দিয়ে দিলাম। শিং মাছ টমেটো দিয়ে ভুনা করব। তো বেশি কিছু আপনাদেরকে এত কিছু দেখালাম না, শর্টকাটের মধ্যে দেখিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। তারপর চলে আসলাম কলমি শাক দিয়ে ভাত খেতে। আমার আর লোভ মানছিল না, কলমি শাক দিয়ে গরম গরম ভাতটা খেয়ে নিলাম। মরিচটা ডলে নিলাম সাথে করে। মরিচটা ডলা দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।